আসসালামু আলাইকুম স্যার, গ্রামগঞ্জের রাস্তায় গাড়ি চালানোর সঠিক কৌশলটি যদি একটু বলতেন। অসংখ্য ধন্যবাদ। আসলে শহর এলাকার সড়কের চাইতে গ্রামগঞ্জের সড়কগুলোতে গাড়ি চালানো একটি বিপজ্জনক একটি স্থান। তাই আমি চালক ভাইদেরকে বলবো, গ্রামগঞ্জের সড়কগুলোতে বাংলাদেশের শতকরা 33% দুর্ঘটনা ঘটে গ্রামগঞ্জের সড়কগুলোতে। তাই চালক ভাইরা গ্রামগঞ্জের আশেপাশের যে মানুষজন আছে, এরা নিরাপত্তা সড়ক সম্পর্কে তাদের ভালো জানা নেই। তাই আপনারা গ্রামগঞ্জের সড়কগুলোতে গাড়ির গতিসীমা সর্বোচ্চ 40 রাখাটাই ভালো। কারণ গ্রামগঞ্জের সড়কের আশেপাশের মানুষজনের দায়িত্ব একজন চালকের নিয়ে চলতে হয়। তাই চালক ভাইরা এই 40 গাড়ির গতিসীমা থাকলে একজন লোক কিংবা কেউ যদি হঠাৎ করে গাড়ির সামনে এসে পড়ে, তাহলে আপনি ব্রেক করে গাড়িটিকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারবেন। আর চাই চালক ভাইরা মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর করে বলার জন্য। আমরা কিভাবে গ্রামগঞ্জের রাস্তায় সঠিক নিয়মে গাড়ি ড্রাইভ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ গ্রামগঞ্জে গাড়ি চালাইতে হলে অবশ্যই আলাদা সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ হঠাৎ করে কেউ রাস্তার উপরে খেরকুটা বা ধান রোদ দিতে পারে, বা গাছের ঠাল ভেঙে পড়তে পারে। তাই অবশ্যই গ্রামগঞ্জে গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে। এবং চালক ভাইরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন।